রাধিকা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি রাধিকা চলে এসেছি তোমাদের সাথে সুন্দর একটি রেসিপি নিয়ে। এটি হচ্ছে চিকেন বিরিয়ানি রেসিপি। কিভাবে তৈরি করছি দেখতে থাকো। প্রথমত এই বিরিয়ানির জন্য আমি মশলা তৈরি করে নেব। এখানে 3 রকমের বাদাম নিয়ে নিয়েছি, জায়ফল, জায়ত্রী আর 2 রকমের গোলমরিচ। এগুলোকে আমি সুন্দর করে পেস্ট করে নেব। অন্য একটি হাঁড়িতে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলার তেজপাতাকে হালকা করে ভেজে নেব। এ পর্যায়ে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কেজি চালের বিরিয়ানি রান্না করব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে সুন্দর ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি আলু দিয়ে দিলাম। এখানে আলুটাকেও কিছুক্ষণের জন্য ভেজে নেব। বাচ্চাদের জন্মদিনে অথবা যে কোনো ওকেশনে আপনারা বিয়েবাড়ির স্টাইলে এই বিরিয়ানিটি ঝটপট কম সময়ে রান্না করে ফেলতে পারবেন। এখন এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি। 1.5 কেজি চালের জন্য 3 কেজি মাংস দিতে পারো বা তার বেশিও দিতে পারো। এখন মাংসটিকে নেড়ে চেড়ে নেব। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন 2 কাপ পরিমাণ টক দই দিয়ে দেব। দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, আর সবগুলো বাদাম যে মশলাটা আগে দেখিয়েছি সেই মশলা পেস্ট। আর এখানে মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো সস আর বিরিয়ানির মশলা 2 প্যাকেট পরিমাণ দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাটি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন চাল দিয়ে দিচ্ছি। সুন্দর করে নেড়েচেড়ে মাংসর সাথে চালগুলো মিশিয়ে নেব।
এই পর্যায়ে আমি 1.5 কেজি চালে 3 কেজি পরিমাণ জল দিয়ে দেব। এখন দিয়ে দিলাম 10-12টার মতো কাঁচামরিচ, আর এখন ঢেকে দেব। বলক উঠে গেছে। যখন চালের সাথে জলটা গামাখা হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দেব আলু বখরা, কিছু পরিমাণ কিশমিশ, কেওড়া জল দিয়ে দিব। বিরিয়ানিটি খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে, একদম বিয়েবাড়ির বাবুচিদের তৈরি করা বিরিয়ানির মতো। দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। শেষে দিয়ে দেব ঘি। ঘি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে দেখো দেখতে কতটা ঝরঝরা হয়েছে, আর মাংসের পরিমাণও একদম পারফেক্ট ছিল। তোমরা অবশ্যই বিরিয়ানিটি বাসায় তৈরি করে দেখতে পারো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।